হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে এসেছি মিথিলার রান্নাবাড়িতে। আজকে আমরা দেখব কিভাবে মটরশুঁটির ভর্তা বানানো যায়। সো আমরা তো জানি যে মটরশুঁটি শুধুমাত্র তরকারিতে বা কোনো সবজিতেই আমরা দিয়ে থাকি, কিন্তু আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে এটা দিয়ে এত সুন্দর ভর্তা বানানো যায়। তো চলেন দেখি কিভাবে মটরশুঁটির ভর্তাটি বানাতে হয়। প্রথমে একটি কড়াই আমরা নিয়ে নিয়েছি পানিটি গরম হয়ে গেলে আমরা দিয়ে দিয়েছি মটরশুঁটি এবং সাথে দিয়ে দিয়েছি কয়েকটি গোটা গোটা শুকনা মরিচ, এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। যতক্ষণ না সিদ্ধ হয়ে গেছে এগুলোকে টিপে টিপে বারবার দেখতে হবে যে এগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখন এগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়েছে। এখন আমরা এই মটরশুঁটিগুলোকে ভালোভাবে বেটে নিব। দেখেন আমরা বেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মটরশুঁটিগুলোকে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন, কিন্তু আমি এই শিলপাটাতে বাটতেই অনেক পছন্দ করি এবং এই শিলপাটাতে বাটলেই যে কোনো জিনিসের স্বাদ আরও বেশি হয়। সো এরপর আমরা দেখেন খুব ভালোভাবে এটা বেটে নিয়েছি। এরপর আমরা দিয়েছি সিদ্ধ করা শুকনো মরিচগুলো। সিদ্ধ করা শুকনো মরিচগুলোকে আমরা ভালোভাবে এভাবে বেটে নেব। দেখেন আপনারা মনে করেন যে আপনারা কোনো যুদ্ধক্ষেত্রে নামছেন এবং এগুলো আপনাদের শত্রু, তো ইচ্ছা মতো ডলবেন, আপনারা ডলতেই থাকবেন যতক্ষণ না আপনার শত্রুগুলো শহীদ হয়ে যাচ্ছে। দেখেন আমরা ভালোভাবে এখানে বেটে নিচ্ছি। বেটে নেওয়া হয়ে গেলে কয়েকটি দিয়ে দিয়েছি রসুনের কোয়াগুলোকেও আমরা ভালোভাবে বেটে নেব, মানে আধা বাটা করে নেব। দেখেন আমরা এখানে কিভাবে বাটতেছি, হালকা হালকা করে রসুন যেন থাকে সেভাবে বাটতে হবে আপনাদের। বাটতেছি আমরা। বাটা আমাদের হয়ে গেলে আমরা হাতের সাহায্যে সবগুলোকে এক জায়গায় করে একটু ভালোভাবে এখানে মথে নেব। দেখেন আমরা ভালোভাবে এক জায়গায় করে নিয়েছি হাতের সাহায্যে। এরপর আমরা আবারও একটি কড়াই নেব এবং কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এতে আমরা দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতেছি। দেখেন হালকা হালকা বেরেস্তার মতো হয়ে এলে আমরা দিয়ে দিব আমাদের মটরশুঁটি বাটাটা দিয়ে আমরা আবারও ভালোভাবে নাড়াচাড়া করতেছি। দেখেন একটু লো আছে নাড়াচাড়া করবেন এবং ভাজা ভাজা করে নেবেন। ও আর একটা কথা, এখানে নুন দিবেন, একটু একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া। আপনারা যদি মনে হয় যে আপনার মরিচের গুঁড়াটা দেওয়া উচিত হবে না, তাহলে আপনি নাও দিতে পারেন। আমি এখানে ঝাল খেতে পছন্দ করি, এই কারণে আমি ঝাল দিয়েছি। এরপর সর্বশেষে দিয়ে দিচ্ছি আমরা ধনিয়া পাতা কুচিটি দিয়ে আমরা আবারও ভালোভাবে নাড়াচাড়া করতেছি। দেখেন নাড়াচাড়া হয়ে গেলে এক পর্যায়ে দেখবেন আমাদের এটি হয়ে গেছে। সো বন্ধুরা, এটা খেতে অনেক সুস্বাদু। এই ভর্তাটা আপনারা মনে করবেন যে অন্য ভর্তাগুলোকে আমরা ফেলে দিয়ে শুধুমাত্র এই ভর্তাটি খেয়ে দেখি। আপনারা একবার হলেও বাসায় চেষ্টা করবেন এই ভর্তাটা কীরকম হয় খেতে।